কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আজ থেকে নয়াদিল্লিতে শুরু হলো কলম্বো সিকিউরিটি কনক্লেভ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের এই বৈঠক, এবং সেই বৈঠকে আমাদের দেশের পক্ষ থেকে অবশ্যই উপস্থিত থাকছেন অজিত দোভাল, এবং এর পাশাপাশি যে সদস্য রাষ্ট্রগুলি রয়েছে তা হলো মালদ্বীপস, মরিশাস, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে এই কলম্বো সিকিউরিটি কনক্লেভে উপস্থিত থাকবে সেশেলস, এবং আমন্ত্রিত দেশ হিসেবে রয়েছে মালয়েশিয়া। ভারতের দক্ষিণ দিকে যে ভারত মহাসাগর রয়েছে, এই ভারত মহাসাগরের এই পারস্পরিক যে সুরক্ষা এবং নিরাপত্তার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে মূলত আলোচনা হবে এই কনক্লেভে। তার পাশাপাশি সন্ত্রাসবাদ এবং মৌলবাদ দমনে এই সদস্য দেশগুলি ঠিক কীভাবে প্রতিক্রিয়া করবে, কিভাবে মোকাবিলা করবে, তা নিয়ে আলোচনা হবে। থাকবে সাইবার সিকিউরিটি। ভারতের পাশাপাশি এই যে জায়গাটি নিয়ে এই চর্চাটা, সেই চর্চাটায় সামুদ্রিক নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে মালদ্বীপস এবং শ্রীলঙ্কার ওপর যথেষ্ট নজর রয়েছে চায়নার। চায়না এই যে রাষ্ট্র দুটি, এই রাষ্ট্র দুটির যে উপকূলীয় এলাকা, সেই এলাকায় নিজেদের একটা কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে। ফলে সেই জায়গা থেকে উপমহাদেশীয় রাজনীতি এবং কূটনীতির কথা মাথায় রেখেই ভারতও চাইছে এই জায়গায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে, কারণ অত্যন্ত স্ট্র্যাটেজিক পয়েন্ট সেই দিক থেকে মালদ্বীপস এবং শ্রীলঙ্কা। এই স্ট্র্যাটেজিক পয়েন্টের কর্তৃত্ব যাতে কোনোভাবেই চীনের কাছে না পৌঁছে যায়, সেটা যেমন নির্দিষ্ট করে রাখা, তার পাশাপাশি এই সমস্ত সদস্য দেশগুলির মধ্যে যাতে নিরাপত্তা এবং সাইবার সিকিউরিটির ক্ষেত্রে একটা ভালো বোঝাপড়া থাকে, আরও ঘনিষ্ঠ হয়, দৃঢ় হয় অংশীদারিত্ব, এই সমস্ত সমস্যা মোকাবিলায় তা নিয়েই আলোচনা হবে। আমরা দেখেছি এর আগে 26/11 যে হামলা হয়েছিল তা সমুদ্র পথে হয়েছিল, এবং তার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও শ্রীলঙ্কা থেকে যে ভারতের যে দূরত্ব তাও অত্যন্ত কম, সেই ভারত মহাসাগরের সেই অংশও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তার দিক থেকে। এই প্রত্যেকটি বিষয় মাথায় রেখেই এই কনক্লেভ হয়, গত কয়েক বছর ধরেই হচ্ছে। এর আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পর্যায়েও এই বৈঠক হয়েছে, এবং সেখানেও বেশ কিছু চুক্তি হয়েছিল। আগামী 2026 সালে ঠিক কীভাবে এক্ষেত্রে নিরাপত্তা, সাইবার সিকিউরিটি এবং অংশীদারিত্ব আরও দৃঢ় করা, সমন্বয় কিভাবে বাড়ানো যায়, এই সন্ত্রাসবাদ এবং মৌলবাদ দমনে কিভাবে কাজ করা যায়, তার একটা রোডম্যাপ তৈরি করা হবে এই কনক্লেভের মাধ্যমে। ইতিমধ্যেই বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আমাদের দেশে এসে পৌঁছেছেন। গতকাল তাঁর সঙ্গে একটি বৈঠক হয়েছে, যে বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণের প্রসঙ্গও উঠেছিল বলে আমরা জানতে পারছি। তবে শেষ পর্যন্ত এই কনক্লেভ থেকে আগামী 2026-এর যে রোডম্যাপ, সেই সম্পর্কে কি ঘোষণা হয় তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, এবং তার জন্য আপনাদের চোখ রাখতে হবে কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটালের পর্দায়। রাত দিন, সাত দিন।